শুনেন, আমরা আস্তে আমিন বলি, নবী পাক আস্তে আমিন বলেছেন। যারা আগে আস্তে আমিন বলতেন, এখন কেউ হাদিস দিয়েছে জোরে আমিন বলছেন। আর বর্তমানে তো মিথ্যা প্রচার হচ্ছে হাদিসের নামে। জলঙ্গির বিমল দাসের বেটা তিনি বলতেছেন, কি বলছেন, যে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে আওয়াজ হতো। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই মুসলমান, পৃথিবীর কোন কিতাবে এমন কোন সহিহ হাদিস নাই যে সাহাবারা জোরে আমিন বলতেন তো মসজিদ গুম গুম করতেন। পৃথিবীর কোন কিতাবে কোন একটা সহিহ হাদিস কোন মুহাদ্দিস লেখেনি, বলেন সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস লেখেনি। তবে জয়ীফ হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে জয়ীফ হাদিস আছে, বুখারীতে তালিক আছে, বাব আছে, কিন্তু হাদিস নাই। আর কেউ যদি বর্তমান গায়ের মুকাল্লিদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস, তো এত জোরে আমিন বলা যে মসজিদ গুম গুম করবে, এটা বলা মানে জাল হাদিসে আমল করা, সহিহ হাদিসে না। আর আস্তে আমিন বলা সহিহ হাদিসে বিদ্যমান। সারা পৃথিবীতে কেউ যদি আস্তে আমিন বলার হাদিসকে সহিহ প্রমাণ করতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমান সূর্য পশ্চিম দিকে উদিত হবে, নবীর আস্তে বলা আমিনকে কোন মাইলাল আপনার সহিহ প্রমাণ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা মনে করিয়েন না যে আপনার আমল হাদিসের খেলাফ আছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম।